বাজান রে এবার দিলটা নরম করবেন। বিশ্বনবী যখন মিরাজে যাচ্ছে, বোরাক নবীর সামনে দাঁড়িয়ে আছে। বোরাক বিশ্বনবীকে যখন নিতে চাইতেছে না, জিব্রাইল বারবার বলতেছে, বোরাক রে তুই জানোস নি তোর উপরে এখন কে আরোহণ করবে, কে উঠবে? বোরাক বলে, আমি সবই জানি গো জিব্রাইল, আমি সবই জানি, কিন্তু আমি একটা কলে কৌশলের নবীর কাছ থেকে একটা জিনিস আদায় করে ছাড়বো। সেটা কি? কিয়ামতের মাঠে নবীর জন্য অনেক রিজার্ভ বোরাক রেডি করা আছে, আমি জানি। আজকে আমার উপরে উঠে আল্লাহর বাড়ি যাবে, আর জান্নাতে তার উম্মতের বাড়ি দেখতে যাই আর এক বোরাক ইউজ করবে, আমি বোরাক সহ্য করতে পারবো না। নবীরে জিজ্ঞেস করো, কিয়ামতের মাঠে আমার উপর উঠে তার উম্মতের বাড়ি দেখতে যাবে কিনা? নবী বোরাক কি কয় শুনছেন? নবী বলে, আমার জীবনে বোরাক দেখি নাই, যখন এইটাই পাইছি, যাও আমি ওয়াদা দিলাম, এইটাই আমি কিয়ামতের মাঠে উম্মতের বাড়ি দেখতে যাব। নবীর চাইতে কিন্তু দামি বোরাক আছে। নবী বলে, দামি বোরাক থাকলেও কামিব না। কথা কন না কেন? জোরে কর, আরো জোরে। যেরকম আপনাকে উপজেলা চেয়ারম্যান বললো, শুনলেন না যে স্বতন্ত্র প্রার্থী ইগুল মার্কের লইয়াও পাশ করে এলেছে বেটা সানোয়ার শাহ। এই লোকটার আমার কেন পছন্দ হয় জানেন? লোকটার মুখের মধ্যে রাসূলের সুন্নাত আছে। যদি আপনাকে উপজেলার ডান নাই, দোয়া করেন হয়ে যাক, আলহামদুলিল্লাহ করেন। এই বয়সে দাঁড়িয়ে রাখবেন, এটা হয়, কবরের চিন্তা নাই। আল্লাহ তাড়াতাড়ি সবলাগুলো জ্বালাই দাও তো, আল্লাহ দাড়িগুলো তাড়াতাড়ি গজায় দাও। রাতের অন্ধকারে যেন ফেরেশতা তোর গলা চিপ্পা ধরে কবে, দাড়ি রাখবি না, তোর গলা চিপ্পা রাইতি মেরে এলাম তোরে। এই ডর না দেখাইলে রাখবো না, আমি বুঝে লাইছি। আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের, আপনাদের এমপি সাহেবরা আমার এই জন্য ভালো লাগে, লোকটা আলেম ওলামাকে অনেক ভালোবাসে। তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, আপনারা হয়তো জানেন না। খুব ভালো মানুষ সানোয়ার শাহ, আল্লাহ ওনাকে কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। পারবেন থাকতে? কেউ রাখতে পারবে? আরে কেউ পারবে না বাবা, কেউ রাখতে পারবে না আপনারা। যদি পারতো সাহাবা একরাম আমার নবীরে ধরে রাখতে পারতো, ঠিক না বেটি? বোরাক যা, আমি ওয়াদা দিলাম, তোর উপর উঠে আমার উম্মতের বাড়িগুলো দেখবি। এমনি মাথা মতো গরম আছে, আমার উড়ানের কথা ছিল 9টায়, আনছে 10টায়। সুবহানাল্লাহ জোরে কবেন, ওয়াজ বাইরেই বনালে, কিন্তু বাইরেই বনা আজকে কয়ে দিছি। তাকানে দিকে, বোরাক আমি এখন উঠবো, কিন্তু শর্ত একটা, ও জিবরাইল বোরাক তো আমার কাছ থেকে কায়দা পাইয়া দলিল করে নিল, আমি ওর উপর সোয়ার হব, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত বোরাক পাইবনি। আরে বান্ধব রে, আরে আমার বান্ধব, আমার দরদি নবী রে। যারা সত্যিকার এখন আশেকের রাসূল, তাদের চোখ দিয়ে এমনি পানি প্রবাহিত হবে। দরদি নবী আমার বললেন, জিবরাইল রে আমার উম্মতের জন্য বোরাক হইবনি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে টেলিফোনটা ধরায়া দেই, আপনি নিজের কানে শোনেন, আপনার উম্মত পাইব কি পাইব না। জিবরাইল নাম্বার চাপিয়া কয়, নবী কথা কন।
মুসা নবী তুর পাহাড় ছাড়া আল্লাহর সাথে কথা বলতে পারতো না। আর আমার নবী যেখানে দাঁড়াই বাজান মোবাইলে চাপ দিতেন, নেটওয়ার্ক একবারে ফুল নেটওয়ার্ক থাকতেন, যে কোনো মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতেন। নবীর মতো সুন্দর মানুষ, নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া। আমার টাঙ্গা জেলার আলোকদিনের বাইরা, আমি আপনাদের কেমনে বুঝাই গো বাজার। আমার নবী যদি কখনো চোখে পানি থাকতো, আমার আল্লাহ দুনিয়াকে গারদ করে দিতে চাইতো গো। আমার নবীর চোখে কেন পানি? আমার নবীর চোখে কেন পানি? জিবরাইল জিজ্ঞেস করেন নবী কি চায়? আবার যখন নবীর মুখে হাসি দেখতেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসে আল্লাহ নিজেও হাসতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দিলটা নরম করবেন। আমি জানি না মাহফিলে কার যেন মা নাই, বাবা নাই। আপনাকে উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যে বেরিবারটা করতেছে আপনাকে এমপি সাহেব, হয়তো যমুনার পানি এসে অনেকের বাবার কবরটা যমুনা সেতুর যমুনার নদীতে ভেঙে গেছে, তাই না? বাবার কবরটা আছে না? এই বারটা দরকার আপনাকে জন্য, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন আর কাঁদবেন। পৃথিবীতে ওই সন্তান সবচেয়ে দামি যে সন্তান বাবা মায়ের জন্য কাঁদে। আর বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ আজও পর্যন্ত এমপি হতে পারে নাই, চেয়ারম্যান মেম্বার হতে পারে নাই, এসপি ডিসি বলেন, আমি মোল্লা বলেন, কেউ হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া। ঠিক না বেঠিক? আমি স্টেজ ওঠার আগে ওয়াজ কমিটি, যুবক কমিটি আমার একটা কথা বলছো, যে মায়ের ওয়াজটা করবেন। মায়ের ওয়াজ আমি তোদের কি শোনাবো রে ভাই? আমারই তো মা নাই। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আমার নবী নিজে বলছে, সাহাবীরা রে, আমি তোমাদের মায়ের ওয়াজ কি শোনাবো? আমারই তো মা নাই। তবে তোমাদের একটা ওয়াজ আমি নবী শুনাই দিই, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিস না। নবী মিরাজের রাত্রে যায় দেখে একদল যুবকের কানের মধ্যে দিয়া বড় বড় রড গরম করে ফেরেশতারা ঢুকাইতেছে। আবার দেখতেছে একদল যুবকরে ফেরেশতারা এই গালটারে এইভাবে চেপতাছে, দাঁতগুলা পাথর দিয়ে ভাঙতাছে। নবী মিরাজের রাত্রে যায় দেখে, জিজ্ঞেস করা হলো এই যুবকগুলোর এইভাবে কেন কষ্ট দেয় রে জিবরাইল? নবী, এরা এই যে দাঁতগুলা যাদের ভাঙতাছে, এরা মা বাবার দিকে চোখ গরম দিয়ে দাঁত কিরিমিরি দিয়ে তাকাইতো। দাদা ভাই, কোনদিন মার দিকে কড়া মেজাজে দাঁত কিরমিয়ে তাকাবি না, কারণ এই দরদিটা কোনদিনও তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়ায় না। ঠিক না বেঠিক? জোরে কোন। কোনদিন এই সরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়া শীতের বাতাস গেছে, মা তোরে আমারে বুকের মধ্যে পেটের মধ্যে সারা রাত কাটাই দিছে। ঘরে খেতা কাপড় নাই, তুই মুইতা ভিজাই দিছ। মা কোনদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গায়ে দিয়ে ঘুমায় নাই। মার পুরাটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে, তবু তোরে কোনো দিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমায় নাই রে মা। যুবক ভাইরা, আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, মা বাবার ওয়াজ করতে বলছো, শুনিয়া যারে ভাই।
পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, মারহাবা বলেন। এই বুজুর্গটা তার মা ডাক দিছে, বাবা আমার একটু ওজুর পানি দিয়ে যা তো। এই বুজুর্গ নামাজে খারাইছে, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো। দূর, মার কথা তো পরে শোনা যাবে, নামাজ তো আর পরে পড়া যাবে না, যদি মরে যায় তার মাসলা ঠিক আছে, নামাজ পড়তেছে। আবার মা ডাক দিছে, বাপ এক বদনা পানি দিয়ে গেলি না। চিন্তা করতেছে মা যে আবার ডাক দিল, দূর পরে দিব না, নামাজটা 5 মিনিট পর শেষ করে লই। 2 মিনিট পর আবার ডাক দিছে, বাপ আমার পানি দিলি না, আল্লাহ জানো তোরে বিশ্বাস তোহমাত লাগাইয়া দুনিয়ার থেকে নেয়। আমারে পানি দিবি কে, আমারে দিবি কে, বিশ্বাস মুখ যায় যেন আল্লাহ তোরে দুনিয়ার থেকে নেয়। মা করমে যাতে বলে লাইছে মুখ দিয়ে, কি কইছে মা নিজেও বোঝে নাই, বরদটা দিয়ে লাইছে মা। আরে আরে যুবক এখন কানবি, মা কারে কয় দেখ, এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব, যে গাছে তারে সালাম দিত, বনের হরিণী তারে সালাম দিত, মাছে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? এই মা তো বলে ফেলছে বেশ্যার মুখ দেখায় দেন আল্লাহ তোর দুনিয়া থেকে নাই। বাজানরে এই আল্লাহর ওলি জীবদ্দশায় আর কাম হয় নাই গো বাবা। আল্লাহর ওলি নামাজের মধ্যে বসে আছে, এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জিনা করছে, বাচ্চা জন্ম হয়েছে। ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে, ওখান দিয়ে দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকে গেছে আরেক জায়গা দিয়ে। সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না, হে সেজদায় পড়ে রয়েছে। সবাই এক কঠিন মাইর দিছে, তুমি মাইরের ডরে নামাজের সেজদায় বইছো না। মারতে মারতে অলিরে পায়খানা প্রস্রাব বাইর করে দিচ্ছে। সকালবেলা যখন রাজদরবারে লয়ে গেছে স্যার, ডিসির কাছে লয়ে গেছে স্যার, দেখেন এই অলির ভাব ধরছে, হালাকে এই মেয়ের সাথে আকাম করছে। ডিসি সাহেব একবার তাকায় বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জেনার কাজ হইতে পারে না। স্যার ও দৌড়ে ঘরে ঢুকছে, ওর এই পাইছি ঘরের মধ্যে। এই তুমি কি করছো এই মেয়েটার সাথে? বলে স্যার আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি যা পাওয়ার পাইয়া গেছি, আমার যা পাওয়ার পাওয়া শেষ, আমি কথা কব নাই। মায়ের প্রায়শ্চিত্ত, এই মায়ের নসিব আমার ছিল তাই হয়েছে। ডিসি সাহেব বলে, ডিসি তো এমনি এমনি হয় না ভাই, অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে। সে মাথার মধ্যে ভোগতেছে, ঘটনা কি, লোকটা কথা বলে না কেন? মার খাইলো, চোখ মুখ ফাটায় ফেলাইছে, হাত পা ভাঙিয়ে ফেলাইছে, এরপর সে একটা কথা বলে না কেন? আর আমার বিশ্বাস এই আল্লাহর ওই কাম করতে পারে না। কথা বলেন না কেন? আলেম কোনদিন এই কাম করতে পারে না। তুমি সত্য কথা বলো, এই কাম কে করেছে? বলে হুজুর এই কাম কে করেছে আমি জানি না, তোহমাত দিছে এটার উপযুক্ত আমি মানি, এটার উপযুক্ত তুমি মানি। তাহলে তুমি এই কাম করো নাই, তাহলে তুমি মামলা খাবা কেন? স্যার আসল জায়গা এখানে নয় গো, আসল জায়গাটা হইতাছে আমার মায়ের বরদোয়া। মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায় এটা আমি বুঝি নাই গো। মায়ের বরদোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজাও ঠেকাইতে পারে না। আমি তার দলিল গো। ডিসি সাহেব অলির পা দুটা জড়ায় ধরে বলে, আল্লাহর ওলি আমি যে ডিসি হইছি মায়ের দোয়ার কারণে। আমি যখন লেখাপড়া করতাম
আমার মা আমার জায়নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা জায়নামাজে বসে কাঁদত। এই যে তোমাকে উপজেলার আনসারি বাল্লা, আমরা এতগুলা ভাই মাগরিবের পরে আর বাহিরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো। বললো বাবা তো নাই। আরে পৃথিবীতে মার মতো বড় টিচার কেউ নাই, মার মতো শিক্ষক পৃথিবীতে কেউ নাই রে বাবা। যার মা নাই ও জানে মা কি জিনিস। যারা হারায় ফেলছো তারা বুঝবা, যাদের নাই তারা বুঝবা, যাদের আছে বুঝবা। আল্লাহ আমি সহ যাদের মা নাই মাফ করে দাও না আল্লাহ। কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই সমস্ত সন্তানরা কিয়ামতের আগে প্রথম বোরাক পাবে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। জোরে 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 জোরে। মা বাবার দোয়া এখান থেকে নিয়ে বোরাকে সওয়ার হয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। তাহলে রেডি হও। আমার নবী মায়ের কত পাগল ছিল শোন তাহলে ইনশাআল্লাহ বলেন। আমার নবী মা খাদিজার বাড়িতে ছাগল চড়াবার জন্য যাইতেছে। কষ্ট হইব? হ্যাঁ, এখন দিলটা নরম করবেন আর চোখ দিয়ে খালি ফেল ফেল করে পানি ছাড়বেন। কে কইছে আল্লাহ আপনারে মাফ করবে না? আপনি জান্নাতি 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 জান্নাতি। যদি নবীর প্রেমে আপনার অন্তরটা কাঁদে। হ্যাঁ, মা খাদিজার বাড়িতে 17 বছর বয়সের নবী ছাগল চড়াইতে ঢুকলেন। খাদিজার আগের থেকে একটা ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কন্যা নাম কি? আরে বাইরে মাইসারা শব্দ কিন্তু কোরআন শরীফেও আছে। নাম কি? মাইসারা। আল্লাহ, এই মাইসারাকে মা খাদিজা ডাইকে ডাইকে কয়, মাইসারা একটু হাত দে ভাই। মাইসারাকে ডাইকে ডাইকে কয়, আমার বাড়িতে যে মোহাম্মদ নামে লোকটারে আনছি নতুন করে ম্যানেজারের দায়িত্ব দিয়া, তুই কি তোর মতো ভাবছস তারে? মাইসারাকে আমি তো ভাববে আমি যে কাম করি আমার এগেইনস্টে যে আসে সে তো একই কাম করে। কত কর না কেন? একজন কাজের বুয়া আর একজন কাজের বুয়া আনলে হ্যাঁ কি চেয়ারম্যানের বউ মনে করেনি? আর এক কাজের বুয়ায় তো মনে করো আমার মতো যাইতে বল। কত কর না কেন? একজন রাখাল যদি কোনো বাড়িতে যায় আর একটা রাখাল যদি নতুন করে নিয়োগ দেয়, সে কি ভাবে যে এটা চেয়ারম্যান? হ্যাঁ, ও তো মনে করে আমার মতো আর এক চান্দু। আমি আর ওয়াজি করব না, জোরে কইতে হবে, জোরে। ঘুমাইছি বিড়ির নিশায় ধরছেন, যাক কত ভালো। এই শীতের মধ্যে কিছু কিছু আল্লাহর ওলি রেহেনা আছে, বিড়ি না খাইলে বলে শরীর চাঙ্গাই হয় না। আবার আমাকে ফতোয়া দেয়, জানেন বিড়িতে কি কাম করে? সাইড আফেলের কাম করে। আমি বললাম কেমনে? কয় বিড়ি খেলে শরীর গরম হয়, আফেল খেলে কি গরম হয়নি মিয়া? হুজুর খালি জানেন না, খান না, তা কি বুঝবেন? এটা যে কি মজা দেখেন না। আপেল একজনের গালে তার একজনের খাইয়ে দিল, তোর গালে তার খাব না। হালাকে বিড়ি যদি পিছনে সুতা ঢুকো থাকে ওইটা এমনি কাটায়। কথা কর না কে? তাহলে কি বুঝেন? কি মধুর মধু এমনি টানে এমনি। কি বিড়ি খোরের বিড়ি খোর, কি মধু খোর। নওজুবিল্লাহ বলতে পারলেন না? আপেল কারো গালের তা খায় না, একজন একটা গোস চাবায় আর একজনের গালে দিলে খায় না। বিড়ি ওরে বাবা, আবার গালে দেয় কোন জায়গা যেন আর একজন স্যাপ বর্ষ হইলে ধরে গালে দেয়। কতক্ষণ না কেন? আল্লাহ হেফাজত করে। আমাকে কয় আপনারা জীবনে খাইছেন, এর মর্ম বুঝবেন আপনারা, একদিন খাইয়ে খুঁয়ে দেখেন কি মজা। নাউজুবিল্লাহ বললেন না? বিড়ি খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। কতক্ষণ না গায়ে টাকা নেই দিকে। রেডি রেডি। মাইসারা তুই কি এই মুহাম্মাদের তোর মতো ভাবতাছ? আমার মতোই তো একজন না।
তার আমি অনেক সাধনা করে আমার বাড়িতে ঢুকাইছি। জোরে 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 জোরে। তো চাকর তো চাকরের মতো চিন্তা ভাবনা, সাথে সাথে দেখো না হ্যার চেহারা ভালো বিদায়, হে বংশীয় পোলা বিদায়, হ্যার দাম আছে, আমরা চাকর বিদায় আমার দাম নাই। দেখি না হে কি হয়, হয়তো আমার চেহারা বালা, দামি বংশের পোলা, নাম বালা, কাম বালা, হ্যার সুনাম আছে মক্কায়, এই তো। কিন্তু মাইসারা জানতো না এই লোকটা হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তার মাইসারা জানে না এই লোকটা কেডা। মারহাবা কোন। আমার নবী জন্মের পরের থেকে কোনদিন রৌদ্রের একটা কিরণের তাপ নবীর গায়ে লাগে নাই। জন্মের পরের থেকে আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। পৃথিবীতে কোনদিন আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি নবীর গায়ে লাগে নাই। এখন বালেক পুরুষরা যারা বিয়ে করছেন তারা বুঝতে পারেন নবী জায়গাটা বিয়ে করছে তার বিবিরা কি করছে। নবীর বিবিরাও কোনদিন আমার নবীকে স্পর্শভাবে করে নাই যেন তোমার আমারে করে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আর আমার নবী কিনে বাজে চিন্তা করার সাথে আপনি কাফের হয়ে যাবেন। কষ্ট হইতেছে তাকান এদিকে। যেই নবী জীবনে কোনোদিন রৌদ্রের তাপ বৃষ্টির পানি গায়ে লাগে নাই, ওই মানুষটা আজকে খাদিজার বাড়িতে গেছে ছাগল চড়াইতে। 3 দিন টাইমে মাইসারে কয়ে দিছে সে কিন্তু আজকে ছাগল লইয়া যাইব, জঙ্গলে যাইব। কহ আমিও যাবো। ওই লোকটা যাওয়ার সময় যত কিছু রাস্তাঘাটে দেখবি, আসার পরে বিকেল বেলা আমার কাছে হুবাহু ওইভাবে বর্ণনা করবি। মাইসারা কয় কি বা ঘটবে, কি বা কমু, কি বা হরব। বুড়া বিড়ি পাগল হয়ে গেছে, 40 বছরের মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহ। তখন মা খাদিজার বয়স 35। যেরকম মারহাবা। এই বিড়ি পাগল হয়ে গেছে, কিন্তু মাইসারা জানতো না গো এই লোকটার ভিতরে আল্লাহ এত কিছু দান করছে। ছাগল লয়ে যখন রওনা দিছি গো বাবা, একটা ছাগলের কান ধরে টান দিয়ে কানে কানে বলে দিছি, ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ও ছাগল এদিকে। একটা রাম ছাগলের কানে কানে নবী 3টা কালাম শুনাই দিলেন, ইয়া গনাম। গনাম মানে ছাগল, গনাম মানে কি? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, লা হারাবা, দৌড়াদৌড়ি করবি না। তোকে কাম হলো দৌড়াদৌড়ি করা, আমি কিন্তু তোকে পিছনে দৌড়াতে পারবো না। এমন ওয়াজ করে দিছে আমার নবী। এটা ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ না। যাকে দাঁড়াইতে কইছি, বইতে কইছি, একজনে বইল না। আর আমার নবী ছাগল রে কইছে, ছাগল বুঝছে, কিন্তু আমি এমন বক্ত হইছি এগো বহাইতে পারলাম না। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ যাওয়ার ঘরে লুলা বানাই হালাম। আল্লাহ বইয়াব, এখনো বইয়াবার ভালো কথা কই, ব যুবক ব। এরপরে খারাই নিয়েছি দেখলে অবস্থা। থাক খারাই থাক, কিচ্ছু কব না। আর 5 মিনিট কথা কব। হ হ তোকে বইতে কর, লুকিয়ে টাইনে বহান তরে পিছনে যারা আছেন দেন, টান দেন, এক একটা টান দেন, জাতা দেন। হ্যাঁ বইছে না হবো বাবা, তুমি সেমনি চাদর গায়ে দিয়ে খারাই নিয়ে আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। এই যে আমার দাদা ভাই রেহান বইয়ে পড়বো, আল্লাহ যারা বসবে তাদের কলি বানাই দিবা। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলো আমার সাথে বড় আলেম বানাই দিবা। আল্লাহ যুবকদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা। আল্লাহ যারা ছাত্র আছে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা। আল্লাহ ওদের চাকরির ব্যবস্থা করে দিবা। আল্লাহ আমি মুসাফিরের দোয়া যারা নিছে আল্লাহ তাদেরকে কবুল করে নিবা। যেরকম আমিন। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? এরপরে যদি দাঁড়াই থাকে মনে করবো দোয়া লাগবো না, তাই না? আল্লাহ তাদের যাদের দোয়া লাগবো তাদের বসার তৌফিক দান করো। আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। যখন বলছে কোরাইশ ভাই চলেন যাই, তো ছাগলের রুমের মধ্যে যাইয়া নবী একটা ছাগলের ডাক দিয়ে কইয়া গনাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ, দৌড়াদৌড়ি করবি না, আল্লাহরে ভয় করবি। আমি তোকে পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো না মুসা নবীর মতো।
একটা ছাগল তার ভাষা দিয়া ভ্যা ভ্যা করে বুঝাই দিলেন, চিনো নিচে ননি তোরা নবীকে, চেনো নিচে ননি তোরা নবীকে, যার ওসিলায় তামাম জাহান বানাইছে, যার ওসিলায় তামাম জাহান বানাইছে। এ টাঙ্গাইলের যুবকরা, ছাগলটা যখন বলে ফেলেছে তোমাদের রোমের মধ্যে এমন একজন সভাপতি ঢুকছে যারে না বানাইলে তুমি ছাগল বানাইতে না, তারে কষ্ট দেয়া যাবে না, তারে কষ্ট দিলে কষ্ট পাবে কে 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 কে? মালিক কষ্ট পাবে। ছাগল গুলার নবীরে দেখা এইভাবে তাকাই রয়েছে। মাইসারা কইতেছে বুঝলাম না ঘটনাটা কি রে, এরম মানুষ তো আমার জীবনে পাই নাই। ছাগল রশি ছাড়ার সাথে সাথে দৌড় মারে পানি খাওয়ানোর লেগে, আর পানি দেখলে দেয় দৌড়, আর আজকে একটা ছাগলও দৌড় দেয় না। কোরাইশ ভাই কি জানি কানে কানে বললো, সব ছাগলগুলা ক্লাস ক্লাসে মনে হয় টিচারের কথা শুনে যেমনি কমান মানা শুরু হয়ে গেল। নবী হাটে ছাগল হাটে, আরো জোরে। নবী যেদিকে যায় ছাগল সেদিকে যায়, নবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়, নবী দাঁড়ায় থাকলে ছাগল খাড়াই থাকে, নবী কাশি দিলে ছাগলও কাশি দেয়, নবী পাও ঝাড়া দিলে ছাগলও পাও ঝাড়া দেয়। আবার ছাগল পাও টিপ্পা টিপ্পা হাঁটে, কারণ জোরে হাঁটটা যে দুলে ওরে, আর নবীর নাক দেয় যে দুলে যায়। এ আমার টাঙ্গাইলের ভাইরা, তোমাকে উপজেলার চেয়ারম্যানের সাথে নিয়ে একটা আওয়াজ শুনতে চাই, ছাগল জোরে হাঁটে না, পায়ের দুলে আর নবীর নাক দিয়ে যাবে। এত সম্মান করার জন্য আজকে বাংলার জমিন আমার ওই নবীরে গালি দেয়। কথা বলো না কেন? নবীর চরিত্র নিয়ে কথা কয়। কোন নাস্তিক যদি আমার নবীরে বাংলার জমিনে গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, যেই দলেরই হোক, ওরে পিটাইয়া লুলা বানাবো। কাকে রাজি আসো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। ওয়াজের মাঝখান দিয়ে যে তাক বেটেছো, দাঁড়াও তো দাদা ভাই, তুমি দাঁড়াও, খাড়ায় মারো জোরে। মাশাআল্লাহ, বসো বসো, লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ দিতে হবে ওমরের মতো, কিন্তু বসে পড়ে না। তাকবীর যতদিন দিবেন দাঁড়ায় পড়ে, ইনশাআল্লাহ বলেন। তাকান এদিকে। যেই নবীর নাক দিয়ে ছাগলের পায়ের ধুলা উড়ে নাক দিয়ে যাবে, ছাগল এটা মাইনে নিতে রাজি না। এই ছাগলের কমান ছাগল করে না, কে করে? কে কে? আল্লাহ বলে দিছে, ছাগল রে তোরে কি কইছে, ইয়া গানাম ইত্তাকুল্লাহ, রব রে ভয় পাবি, দৌড়দৌড়ি করবি না। নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। ছাগল এমন একটা প্রাণী পৃথিবীর কারো কমান মানে না, একমাত্র আল্লাহর কমান ছাড়া। কথা বলেন না কেন? ছাগলরে আপনি পানিতে নামানো খুব কষ্ট হয়ে যাবে, যত বড় বাহাদুর হন না কেন। ছাগল যদি ইচ্ছা করে না নামে, পাও ভাঙবে, ঠ্যাং ভাঙবে, নামানো কষ্ট। ছাগলটা দুলাবাই কইলেও নামতে চায় না। বাজানরে আমার দিকে তাকান। বিশ্ব নবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়,
বিশ্বনবী পাও যারা দিলে ছাগল পাও যারা দেয়, বিশ্বনবী কাশি দিলে ছাগল কান যারা দেয়। ও বাজান ছাগলগুলা পাও টিপ্পা টিপ্পা হাঁটি যেন ধুলাগুলা নবীর নাকে না যায়। ও বাবা কাবা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে জাবালে আবি হুবাইব। মদিনায় যাওয়ার সময় পাহাড়টা ডাইন পাশে থাকে। বাবা যারা হজ করছেন তারা জানেন গো, এই পাহাড়ের কাছে যাই আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে জমিনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাজা ঘাসের ব্যবস্থা করে দিলেন। ঘাসগুলা ছাগলগুলা খাইতেছে। নবী আমার একটা লাঠি দিয়ে দাগ দিলেন, দাগের বাহিরে একটা ছাগলও যাবে না। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না। বাবা মাইসার আর বুঝতে আর বাকি নাই গো। যেই মানুষটার কমান ছাগলে মানতে পারে সারা দুনিয়া তার ইত্তেবা করবে। যেই মানুষটারে ছাগল ইমাম বানাইতে পারে সারা দুনিয়ার মানুষ তার ইমাম বানাবে। এবার টাঙ্গাইল জেলার বাইরে এখন মনের আনন্দে নয়, নবীর কথা মনে করে কাঁদবা। আমার বিশ্বাস একটাবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবে। আমি জানি না আমার নবীর পাগল এখানে কয়জন আছো। যদি কারো মা কবরে চলিয়া যায়, কারণ উপজেলা চেয়ারম্যান বললেন আমার তো বাবা ছিল না, তাহলে বাল্যকালে সে বাবা হারাইছে। আমার নবী তো জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে বাবা। আল্লাহ সবাইকে মাফ করে দাও, জোরে করে না আমিন। এবার কানবেন, আমি দেখবো মায়ের কয়জন পাগল আছে। মাইসারা, ও মাইসারা, কোরাইশ ভাই কথা পরে কই, আগে কম তো ছাগল আপনার কথা কি লেগে শুনলো? মাইসারা এটা স্বাভাবিক, মানুষ মানুষের কথা শুনতে পারে, মাখলুক মানুষের কথা শুনতে পারে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। কোরাইশ ভাই তোমার কথাগুলো এত চমৎকার, ছাগল শুদ্ধ তোমার কাছে মুরিদ হয়ে গেল। আজ থেকে আমিও তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। জোরে 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 আমি আজ থেকে তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। মাইসারা এটা কথা কই কি, তুই যা কিছু দেখলি রাস্তাঘাটে এগুলা কারো কাছে কবি না। মারহাবা বলেন না? এগুলা কারো কাছে বলবি না, বরঞ্চ এগুলা বললে আমার ক্ষতি হইব। বর্তমান দেখেন না, আমার পিড়ি যদি কোনো যুবক নেব তোমার জায়গায় যা, তো টাঙ্কি গরম হয়ে গেছে বেড়া এই বয়সেই ফেসবুক শরীফের পার্টি উলাবান। আর মাত্র কথা কম 5 মিনিট। তাহলে ওয়াজ করবো মনের মতো, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। উঠতে গেলে ওর লুঙ্গি টেনে একের জায়গায় খুলে নেবে, প্যান্ট পুন জায়গায় খুলে নেবে টেনে করতে। উপজেলা চেয়ারম্যান উঠবে উঠবে বাপ, ইলেকশন আইতেছে, দোয়া করি আবার হোক, জোর করে আমিন। যদি শেষ পর্যন্ত বয়ে থাকে দোয়া করবো আল্লাহ তারে হওয়ার তৌফিক দিও। আর যদি জায়গা তাহলে অর্ধেক অর্ধেক। তবে একসাথে বলেন, জমিনের মালিক কে? চেয়ারম্যান বানাবার মালিক কে? না বানানোর মালিক? আমরা শত চেষ্টা করেও একজনের ডাবাইতে পারবো না। হ্যাঁ, আপনাকে এই থানার মধ্যে কিন্তু অনেক এমপি ক্যান্ডিডেট ছিল, আমি জানি অনেকজন ছিল। সানোয়ার সাহেব তার মধ্যে পাশ করা, উপরেতে পাশ হয়েছে, ঠিক না? শুধু আপনি আমার দিক তাকায় থাকবেন, আল্লাহ যাকে চেয়ারম্যান বানায় সেই হয়, ঠিক না? ঠিক। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু একটা কথা বলবেন,
এই দুনিয়া কিন্তু আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বন্ধুরা দলের ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক না? আইজ আছে কাল নাই, ক্ষমতাও আমার নাই। একজনের ক্ষমতা চিরদিন থাকবে, সে কে? যার ক্ষমতা জীবনে যাররা পরিমাণ কমে নাই, কমবে না। উনি কে? জোরে কর, আরো জোরে। এই জন্য আমি আওয়ামী লীগ করি, বিএনপি লাগবো বাইরে লুলা বানা হেলাবো, আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ প্রতিশোধ নেবো 15 বছরের। নো, আমি দুনিয়ায় যা কিছু করবো এর হিসাব আমার দিতে হবে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর রস করবো। সরের মধ্যে বহুত কষ্ট করে আইছি মিয়া, রাস্তা দিয়ে আইছি, আল্লাহ আমার গাড়ির নিচে তলা টিকে গেছে। গা চেয়ারম্যানের গাড়ি তুষা গাড়ি, এটা তোর বাজে না। আমারটা তো ভাই প্রিমিয় গাড়ি বা তেমনি নিচা গাড়ি, বাইরে গেছে গা জমিদারি গাড়ি। জমিদারি গাড়ি না, গরিব মানুষের গাড়ি। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? যুবক ভাই, তোর পাও দূরে ধরছি, কোনো দিক তাকাইস না। ইলিয়াস রহমান জিহাদের ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবি না, প্রতি সপ্তাহে পাবি না। আমারে বহুত তপস্যা করে যুবকগুলো আমারে আনছে, কারণ আমাদের মতো একটা বক্তা সব জায়গায় যাইতে পারে না বাবা। এই যে চেয়ারম্যান আমার পাশে বয়ে রয়েছে, আমার চেহারা দেখার লেগে না, ভিতরে কিছু আছে হয়তো, আগে পরে শুনছে, ভাল লাগছে ভাই, ভাল লাগে আমারে, আমারও তার ভাল লাগে, বসে রয়েছে। এই যে মানুষগুলা 1000 টাকা দিয়ে তোকে আনতে পারবে না, হয়তো ভোটের সময় তোকে পাওয়া ধরবো, ভোট গেলে তোকে আর সাইরে না দিও, খেলাইব না, এটা আমরা জানি। তবে শোনেন, হাইছেন না, সব নেতা এক না। কথা কন না কেন? কিছু কিছু চেয়ারম্যান আছে ভোট দিয়ে বানাইছেন ঠিকই, আমার শাশুড়ি শেখ হাসিনা বানাইছে ঠিকই, দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগের। কথা কন না কেন? আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন, আমরা এগুলো বুঝি। ওই দেশের মানুষ তো, এই মুসলমানের পোলা, পৃথিবীতে সবকিছু আল্লাহ মাইনা নেয়, কোনো বেইমানি মাইনা নেয় না। আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ পাদের হেফাজত করুক। জোরে কর, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? আছেন তো? আনসারি ভাই আধা ঘন্টার লাগে মোবাইল বন্ধ করেন। এখন আপনার লাগে আমার যুদ্ধ হইব, শুধু একসাথে বলতে হবে, এই টাঙ্গাইল জেলায় আমি আসছি, আমি আবার আসবো ইনশাল্লাহ। বলেন, কিয়ামতের মাঠে দেখা হইব। গোপালগঞ্জের পোলা হইতে পারি, টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক মাহফিল করি আমি। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? যেখানে যেখানে মাহফিল করি, আমার আল্লাহকে আমি বলি, আল্লাহ আমি যতগুলো মাহফিলে যাই, কিয়ামতের মাঠে যদি ওর প্রতি একটা লোক জান্নাতে যায়, আর তার সঙ্গে আমারে করে দিও। ও যখন বোরা করবে, আল্লাহ আমার ওয়াজ শুনেই তো, আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনেই তো আমার ভাই জান্নাতে আসছে, আমার ভাইয়ের সাথে আমারে করে দিও। অথবা আমার ভাই যদি বিপদে পড়ে যায়, ওরে আমার সাথে করে দিও। দোয়াটা ভালো না খারাপ? তাহলে কেন আমাদের ওয়াজে বলবেন না? এই জন্যই তো আমাদেরকে এত কষ্ট করে আপনারা আনেন। ইনশাল্লাহ বলেন। আমি যখন রাস্তা দিয়ে আসি, এই রাস্তার অবস্থা দেখে অনেক কষ্ট পাইছি, কিন্তু আমার উপজেলা চেয়ারম্যানের কাছে দাবি থাকবে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি মরার আগ পর্যন্ত দোয়া করবো এই রাস্তাটা ফাঁকা করে দিয়ে। আগামীতে আমি আসলে যেন এইভাবে না হয়। শহরের মানুষ আপনার লেগে তাহাজ্জুদ করে দোয়া করবো। এলাকার চেয়ারম্যানকে আছে না? নাই, আর কানে পৌঁছাই দিয়ে আমি এমপি সানোয়ারের কাছে কয়ে দেবো যে ওই রাস্তা কেন কাঁচা এখন হইব না। মারহাবা। শাশুড়ি আমার 7 তারিখে ইলেকশন দিছে, যেমনে যেটা সাজাইছে হেমনে রইছে। কথা কন না গায়ে? এবার কিছু নতুন মুখ ঢুকাইছে, আর কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। মমতাজ একটা, টাকলা মুরাদ একটা, হাসানুল হক ইনু একটা, রাশেদ খান মেনুন একটা, কিছু কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। ওটা পয়সা গেছে না, জনগণ এগুলো চায় না। কথা বল না কেন? আপনার সানোয়ারে চাইছে, জনগণ দিছে। কথা বল না কেন? এই বিডির মাথাটা এমন একটা মাথা, কম্পিউটার, এটা কম্পিউটার ফেল, এ বুঝে ওখানে বসে মনিটর করে, নেতাকে ডেকে ডেকে জিগায়, এই নৌকা প্রার্থী দিছি ঠিকই, জনগণ কার আছে আমি দেখবো। কষ্ট হইতেছে, অজ্ঞামী। তারপর আর 2 মিনিট কথা কয়ে যাবো। রেডি রেডি? এ মাইসারা, যা কিছু দেখছো সকাল থেকে বন্ধ, কারো কাছে কবি না। এইটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদের জীবন হইতো, আমি চেয়ারম্যানরা কইতাম, চেয়ারম্যান সাহেব দেখছে আমার হেডাম ছাগল আমার কথা শুনে,
দেখছো অবস্থা কি, ঠিক না বেঠিক? আর আমার নবী কারে কয়? বাংলাদেশে এমন বন্ড পীর আছে, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, মোছও নাই। ওই হালার পীর কবার দুলাভাইরে বাপ কওয়া সমান। যেটা নামাজ পড়ে না ওইটা কোনদিন পীর হইতে পারে না। কথা কর না কেন? এই আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা কিন্তু। যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, মোছ নাই, ওইটা আবার পীর হয়? হ্যাঁ, ওইটা পীর কওয়া কোনো রকম জায়েজ নাই বেটা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলেই মনে হবে এটা আল্লাহর ওলি। এই যে তোমাকে সভাপতি সাহেব চেহারাটা দেখলেই মনে করতেছে লোকটা আমলি লোক। কথা কর না কে? টাকা নেই দিকে। হ্যাঁ মাইজারা, কারো কাছে বলবি না আমার কি হয়েছে না হয়েছে। মাইজারা বলে, কুরাইশ ভাই আমি যার বেতন খাই হে তো সন্ধ্যা হইলে আমার জিগাইব। কে রে সে? আমার ম্যাডাম খাদিজা। তোর ম্যাডাম খাদিজা কইব আমার কথা জিগাইব? কয় কি? আমি যখন আপনার নিয়ে ছাগল লয়ে রওনা দেই তখনও ডাক দিয়া কয়, মাইসারা রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকালবেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবি। নবী আমার বললেন, মাইসারা রে তাহলে যা দেখছো তাই কবি, একটু বাড়াইয়া বলবি না। বাজান রে, এবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগিয়া। আমার নবী মাইসারাকে বললেন, মাইসারা তোমার রানটা একটু দাও, আমি একটু ঘুমিয়ে যাই। মাইসারার রানের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন। ও বাজান, মাইসারাও নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। 17 বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছে, দাড়িগুলা চুলকায় দিতেছে। পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ, ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে। মাইসারাও ঝুলে ঝুলে ঘুমাইতেছে। ঘুমের থেকে মাইসারা দেখে কে জানো আমাকে দুইজনে বাতাস দেয়। চোখ মেলিয়াই দেখে মাথার কাছে একটা সাপ, পায়ের কাছে একটা সাপ, দুইজনে বাতাস দেয়। জোরে 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 জোরে। বট গাছের মতো ফনা তুলিয়া দুইজনকে বাতাস দেয় গো। মাইসার একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয়, কুরাইশ ভাই উঠো না, তোমার সবল মা। নবী আমার বলে, মাখলুক তোরাও আমরাও সাপ দুইটারে দুই দিকে সরায় দিয়া ঝাঁকার মতো বীর পাকাইয়া সাপ দুইটা বসছে। নবীর পায়ে চুম্বন করে সাপ দুইটাকে নবী চলে যেতে বললেন, চলে গেল। উলামা ইকরাম বিদায় ওয়াল নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন এই একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ। এই সাপ দুইটার নাম যদি কোনো সন্তান বিছানায় প্রস্রাব করে, আছে না অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না, এই সাপ দুইটার নাম লিখে বালিশের নিচে রেখে দিবেন। জীবনে আপনার ছেলের বিছানায় প্রস্রাব করবো না, এত বরকতপূর্ণ সাপ দুইটার নাম দরকার। মারহাবা। মারজুক মাহফুজ, বলেন মারজুক, আবার বলেন মারজুক মাহফুজ, মন থাকবে। এই দুটো নাম লিখে দিবেন, আরবিতে আপনার ইমাম সাহেব দিয়ে লেখাই নিয়ে যাবেন। মাঝখানে আমার নবীর নামটা লিখবেন, বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন। প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে, প্রস্রাব করে না, তুমিও পারছো ভুলে গেছো না। ব্রিজের বার খারাইয়া ক্লাস 4 বছর মন নাই, দুই বন্ধু ব্রিজের বার খারাইয়া দোস্ত দেখি কাঠটা কত দূরে যায়, মারতো চেন খুলে মারছে। একটু পরে দেখে কি খাট সহি বইয়া বইয়া ফোটা ফোটা পড়তাছে। মায় তো কেন শুরু করে, তুই মুচ্ছ আজকেও। মা রাহ, মাইরো না, আমি তো মুচ্ছিলাম ব্রিজে রেলিং এর বার খারাই, এবার এখানে মাইরে দিয়েছে কোন সময় মনে হয়, মাইরো না মা। কথা কন না গে, সত্য না মিথ্যা? যাক, তাহলে তোমরা ওই কাম করছো। যাক 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 যাক, ওইলে ওইছে তাকিয়েছে। স্বপ্নের ভিতরে বহুত কিছু হয়, ঠিক না? ঠিক। স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে, রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি। সকালবেলা দেখি খেতা চাবাইয়া আমার গালের মধ্যে গেছে। এরকম আছে না নাই? আপনার আমার স্বপ্ন সত্য না, নবীর স্বপ্ন কিন্তু সত্য, ঠিক না? ঠিক। মাইসারা, এই মাখলুক আমাকে কিছু করবো না, তুই চুপ থাক। মাইসারা এখন কাঁপতাছে ডরে, আমার ম্যাডাম যদি জিগায় রে সাপে কামড় দিছে আমি কি জবাব দেব? মাইসারা, ভয় পাইস না,
তোর সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে। আমি আর রস করবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এত দামি কথা আমি সুবহানাল্লাহ আস্তে বলে তা আল্লাহ বেজার হয়ে যায়। আমি তো দূরের কথা, এ চেয়ারম্যানও বেজার। এরা রাখো, আমি আবার বলতেছি, দেখা যাবে এবার আমার নবীরে কেডা খুশি করে। রেডি? মাইসারা রে, তোর মাখলুক আমার, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। মাইসারা ভয় পাস না, মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না রে মাইসারা। মাইসারা থরথর করে কাঁপে আর কয়, কুরাইশ ভাই, এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু ঘটবে বিকেলাইয়া কমবে। কুরাইশ ভাই, আমার কাছে একটা কথা যে বলো, এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলা? এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস কেন বর্ণনা করছি। এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো। নবী আমার বলে, মাইসারা রে, এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস নি? আমার বয়স এখন 17, আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখান দিয়ে মদিনায় যাইতেছি। যেই পাহাড়ের উপরে বসে আছি, আমার মা এখানে বসিয়ে আমারে উম্মে আইমান দাসীর সাথে আমারে মিলাই বলছিল, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে তুমি ছেলের আদর দিয়ে বড় করো। ও ভাইজানা রে, আমার মা আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল, মোহাম্মদ রে, জীবনে আর কোনদিন হয়তো মায়ের হাতের আর খাবার হইল। আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা, তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা, গো মা। আমার মা আমারে যখন মাদ্রাসায় দেয়, এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা সকালবেলা বাজান ছিদ্রুটি পিঠা বানাইয়া, কবুতরের গোশ পাকাইয়া, আমার মা একটা প্লেটের মধ্যে আমারে খাওন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব, ইলিয়াস রে, খা রে বাবা খা, আর হয়তো কোনদিন মার হাতের খাইতে পারবি। এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি, আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে। এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো, যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থাইকে থাকে গো, যদিও তার এত ভাই বোন হয়ে থাকে, মা অবশ্যই একটা ভাই বোনরে বেশি ভালোবাসতো। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলা কাছে দিত আর বলতো, বাবা রে, আমি যতদিন আছি ততদিন মার যতই কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব। যেদিন আমি মা চলিয়ে যাব সেদিন বুঝবি মা কি ছিল। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার কোন বুড়া বাবাজির বাপ জানো কবরে, মা কবরে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও আমার কলিজার ভাই, এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা আমারে খাওয়াই দিয়া বলছিল, মোহাম্মদ রে, এই যে তোমারে খাওয়াই দিয়া গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। হে যুবক, আমার নবীর সাথে আমার জিন্দেগির কত মিল রে। আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। আমি 3 মাস পরে মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে।
মসজিদের খাটে শুয়ে আছে মা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা। জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা, এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানায় ফেলাও। এই বাদান সব কাজকর্ম বাদ দাও, দিনটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও গো। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শোয়াইছ, মা তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। জোরে আমিন, জোরে আমিন, 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 আমিন। যুবক ভাই, আমি তোর পাও দূরে দূরে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস, আমি তোর পাও ধরবো। যদি তোর পাও দুইটা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস, আমি ধরতে রাজি আছি, তবু কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দি নাকি নাম আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পেরে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি, যদিও আমি একবারে সরে আসছি, সব দুঃখ ভুলে গেছি। তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের দুটো পাও ধরবো যুবক, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে সেটা বেশি ভালোবাসো। কারণ আমি যেহাদি 12 বছর বয়সে মা হারায় দেখছি, মা কি জিনিস। এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস, আমি যে 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি, এ দাড়ি বাঁকা বাবা চিল্লাবার কানবা। তোমার মা রসে ভিজাইয়া গাছির রস কখন পারবে তোমার আব্বা, এই চেয়ারম্যানের মা রস আইনা, গরিব মানুষ রস আইনা, একখান রস আইনা একটু চিতাই পিঠা বানাইয়া, সেই পিঠা বানাইয়া তোমার আমার খাওয়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতো। সেই মার হাতের পিঠা স্বাদ আর জীবনে কোনোদিন পাইলাম না। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। মারহাবা বললেন না? আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল যুবক, তখন চাষিরা পিঠা বানাইতো, দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম, মনে মনে ভাবতাম সকালবেলা বুঝে চাষিরা আমাকে 3 বাইরে পিঠা দিবে, কারণ মা তো নাই। বাবা যখন চাষিরা স্বাস্থ্য বাইরা খাইতো প্লেটে কইরা, তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম, মা তুই মরে গেলি কে মা? স্বাস্থ্য বাইরা পিঠা খায়, আমাকে তো কেউ দেয় না। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা, আমার আল্লাহরে এখন দেখায় দিবা। আসমানে হাত দুইটা তুলবা, আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও। হাত দুটো উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 11ই ফেব্রুয়ারি মালিক দেখো, 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানা লোক দিয়া বসিয়া যুব সমাজের মাহফিলে 11ই ফেব্রুয়ারি যারা কানছে, তোমার হাত দুটা উঠাইয়া ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াই। আল্লাহ এদের সকলে বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। হাত নামা, হাত নামা, হাত নামা। শুধু আমার সাথে ওয়াদা দাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে?
আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহর সাথে ওয়াদা দাও জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। নামাহার আমি জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই, দরকার মারহাবা। মার মতো দরদি কেউ আছে? জোরে কর। এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে, হুজুর এটা বলবেন। আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে তোদের মনে আছে শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল, মনে আছে? সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ডুবছিল, এর ভিতরে 475 জন যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বাদ ছিল। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লঞ্চ ডুবির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। কথা কস না কে? এর মধ্যে একটা যুবক ছিল, ওর মা আমারে ফোন করছে, বাবা। জি মা। এই ছেলেরা কথা বলে কি ওখানে? এই পিছনে পর্দার পেছনে কথা বলে, দেখো তো। আস্তে করে অফ করে দাও ওদেরকে, তাকানের দিকে। এই মায় ফোন দিছে, বাবা। জি মা। বাবা এটা কথা কই কি, তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মা, তোর বোনটার 2 জোড়া স্যান্ডেল নাই, নিয়ে আসবি বাবা। ও মা, আগামী মাসে বেতন পাইয়া নিয়ে আসবো মা। বাজারে 2 জোড়া স্যান্ডেল কিনিয়া, মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া, বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে, চাঁদপুরের টোটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘূর্ণিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মা রে মা। কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পারবো না। বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাজান? ও কলিজা, তোর কি হয়েছে কলিজা? মা 2টা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে 2টা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। মা লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যাইতেছে মা। সারেং বলে দিছে কেউ একটা লঞ্চের থেকে লাভ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাইতেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে মা। আমার কলিজার যুবক ভাইরা রে, মা করে কয়রে দেন দরদি। যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া, সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো? জনগণ তারে টাইনে উঠায় আর বলে, পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাই নদীতে নামলে কি হইব? তোরা আমার জাদুরে বাসারে বাজান। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুরে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, ও যুবক তোমরা মায়ের ওয়াজ করতে বলছো, তাহলে বাস্তব আর শুনিয়ে লও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাখিয়া সেন্ডা টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার ডুবারু ভাইরা, আর্মি র্যাব ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে গেছে। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই,
মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে পেট ফুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে। আর্মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা। কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়া যায়, কাফনের কাপড়টা টান দিয়া খুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়া বলে, বাবা রে কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি, আমারে পড়াইবার আগে সাদা কাপড় তুই পড়ে গেলি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি, আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম, এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সেই ভাইরাল দীপনের মা। লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে, ওই যে বলছিল আমারে কি কাপড় কিনে আনলি তুই, আমারে পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই দীপনের মা। একটা চিৎকার দিয়ে মায়ের গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনে আর মা ভালো হবে না, জীবনে আর কোনদিন মা ভালো হবে না রে মা। হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুটা ধরে দিয়ে যাই রে ভাই। এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুইটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীরও দেখতে পারবি না, আল্লাহর কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে এই কাপড়ে দেখছে। কে কে তার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দে আর কয়, ইলিয়াস রে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। এ আমার দরদি যুবক ভাইরা, মায়ের বাস করতে বলছর কি বাস করব? এই চোখ দিয়া দেখছি, এখনো মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই। তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইদের একটা হজের সওয়াব দান করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। আল্লাহর ওয়াদা দিছে, জীবনে মার দিকে তাকায়া করা মেজাজে তাকাবি না। আজকে 11 ফেব্রুয়ারি, কোনদিন মার দিকে করা মেজাজে তাকাবে না। বাবারে কোনদিন কষ্ট দিবে না। নিশা করে মা বাবার হক নষ্ট করবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন, জোরে করে আমিন। 30টা সেকেন্ড একটা যুবককে আমি চাই। এ যুবক, এ যুবক, আমার সাথে ওয়াদা দিবি। কোন যুবক আছো? অন্তত এই রাত্রে যাইয়া বাবারে বুকি নিয়ে মাফ চাবি। হ্যাঁ, ওঠ ওঠ। কোন কোন যুবক তোর বাবারে বুকি নিয়ে আজকে রাত্রি মাফ চাবি? এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? দাঁড়া তো। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? দাঁড়া। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? বসে আছে, তারা দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে এখনো বসা আছে তারা দাঁড়াবা। যাকো বাপ বসা নাই তারা দাঁড়াবা না। যাকো বাপ বাসায় আছে তারা না। যাদের বাপ কবর আছে তারা না।
যাদের বাপ এই মাঠে বই ওয়াজ শুনতেছে, তুমি জানো যে আমার বাবা এই মাঠে আসে, তারা দাঁড়িয়ে থাকো। এই বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। এই আপনি জানেন না আপনার ছেলে ওয়াজে আইছে, দাঁড়ান। কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়া দাঁড়া। বাপগুলো আমি আপনাদের দুইটা পাও ধরছি বাবা। আমি আমার আব্বারে কাবা ঘরের সামনে নিয়ে বুকের মধ্যে মাফ চাইছিলাম। আপনার ছেলেরা যখন আপনার বুকে নিয়ে এখন মাফ চাবে, আপনি জোরে জোরে চিল্লাইছিলে আপনার পোলারে কইবেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি। যদি আপনি ওরে মাফ করে দেন না, বাইজেদ বুস্তামের মতো এই ছেলেটা মরার আগে অলি হয়ে যাবে। ও জীবনে কোনদিন আর বেনামাজি থাকবে না, ও কোনোদিন নেশাখোর থাকবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, যুবক ভাই দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা সিক্কার মেরে কান্দে দেখবি আব্বা তুমি মাফ না করলে বলে এই গভীর রাত্রে, এই রাত 11:30টার সময় বলে আমার দোয়া আসমানে যাবে না। উপজেলার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, আমি চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে ওয়াদা দিচ্ছি আমি জীবনে আর তোমার লাগে অন্যায় করবো না। দে দৌড় দে, দে যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, কাঁদতে থাক, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই, তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই যুবক, আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই। এ যুব কমিটি, এ যুব কমিটি দৌড় দে, দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক গো ভাই। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ, আল্লাহ দেখো সেই ছেলে আমার হাত দিয়ে দিয়েছে ও কান্দে। আল্লাহ আমি জানি না কার বাবা নাই, যাদের বাবা সরা নাই বাবারে বুকি নিয়ে কান্দে। এই যে দেখো একজন আলেম, এই যে দেখো যে তোমাকে বক্তা ছিল, দেখো আব্দুর রহমান জিহাদি, দেখো ওর বাবারে বুকি নিয়ে কান্দে। এ মহিলা প্যান্ডেলে মারা নাই, এ মা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো তো, এ মা একটা জোর দিয়ে মায়ের নিয়ে কান্দো তো, একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো। মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দো। এ টাঙ্গাইলের যুবক আজকে 11ই ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে। দেখো কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে আল্লাহ, আমার কণ্ঠটা বুকটা আজকে অনেক ব্যথা, কথা বলতে কষ্ট হয়, তারপরে দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? মাহফিল কমিটির অনেক যুবক বয়ে বয়ে কান্দে, চেয়ারম্যানটা বয়ে বয়ে কান্দে। আর ভাবে জিহাদি ভাই আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো না কেমনে কান্দে। আল্লাহ এ যুবক, এ যুবক আল্লাহরে একটা ডাক দে, দে সিল্লি ডাক দে, দে ডাক দে, আজকে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দে ভাই জোরে আল্লাহকে, আল্লাহ বলে একটা জোরে ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এই যুবকগুলোর চোখের পানি কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। বসে বড়, বসো ওইখানেই বসো। দেখো তোমাকে প্রাক্তন চেয়ারম্যান কান্দে, ডাইন পাশে কান্দে, বাম পাশে কান্দে। কেন? আল্লাহ তাদের বাবাকে মাফ করবে না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো রাত 11:30টার সময় কেমনে কাঁদছে। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এইভাবে বসায় কান্দাইতে পারবে না গো আল্লাহ। ডাইন পাশে বইয়া মুফা ভাই মুফা কান্দে, ওই দেখো যুবক গুলা কান্দে। দেখো একটা যুবক কেমনে চিল্লায় আর কান্দে, যে যুবক গুলা জীবনে এইভাবে কান্দার কথা না। তোমার কি মায়া লাগে না? মনের দুঃখ তুমি ছাড়া কারো কাছে বলতে পারি না। মনের দুঃখ তুমি ছাড়া, মনের কষ্ট তুমি ছাড়া কাউকে বলতে পারলাম না। মালিক তুমি মাফ করিও, লাথি দিও। আল্লাহ সবাই কাঁদছে, আল্লাহ আল্লাহ সবাই কাঁদছে, ধনী গরিব সবাই কাঁদছে। এগো কাছে কোনো পুঞ্জি নাই আমি জানি, তবে একটা পুঞ্জি আছে আল্লাহ, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা।
জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যেই মাহফিলে বসে এক্ষুনি শেষ করে দেব, এই যেই মাহফিলে বসে আপনারা কামতে পারছেন, এই মাহফিলে আজীবন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। আমি 4টা যুবককে দাঁড়াইতে বলবো, 4টা যুবক। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। চেয়ারম্যান সাহেব গতকালকে উপজেলার চেয়ারম্যান, রূপগঞ্জের চেয়ারম্যান ছিল আমার মাহফিলে, আপনার মতো বয়ে বয়ে কাঁদছে। সাবেক চেয়ারম্যানই ছিল, বর্তমান চেয়ারম্যানই ছিল, জিজ্ঞেস করে দেখেন। সাবেক চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মাইকের উপর হাতে নিয়ে কি বলছে জানেন? ইলিয়াস রহমান জেহাদিকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। কেন? সে যুবকদেরকে পাগলের মতো মাঠের মধ্যে যে পরিস্থিতি করায় আমি আজও পর্যন্ত কোনো বক্তার দেখি নাই। তোমাকে চেয়ারম্যানও বলছে বাস্তব কিছু কথা বলে জেহাদি, যে বাস্তবের কারণে তোমরা কাঁদছো। হেই চেয়ারম্যান লাস্টে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো? আল্লাহ কসম করে বলতে পারি, ওই চেয়ারম্যান তার হাতের ছেলের হাত দিয়ে আমার টাকা দিয়ে বলে, তোর হাত দিয়ে হুজুরের মায়ের মসজিদে টাকা দিলাম যেন তুই একদিন বড় হইয়া তোর হাতেও কেউ টাকা দেয়। ওই চেয়ারম্যানে পোলা মাদ্রাসায় পড়ে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আগামী বছর মাহফিল হবে, মাত্র 4টা যুবক দাঁড়াবা। আমি তোর পাও ধরে বলে গেলাম, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি। আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গে যাবি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর, বসো পরে আমি কি বলি। 4 জন দাঁড়ায় বলবা আগামী বছরে প্যান্ডেলটা করতে যত টাকা লাগে 4 জনে মিলে দিবা। বলো কে দিবা? 4 জনে মিলে দিবা। দাঁড়াও, 4 জনে মিলে দিবা পুরো প্যান্ডেলের খরচ। কে দিবা? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দাঁড়াই থাকবে। রাখো, তোমরা এই 4 জন প্যান্ডেল দিবা, তোমরা 2 জন মিলে মাইকের খরচ দিবা। এই তোমরা 2 জন মাইকের খরচ, আর আমার এই ভাই দিবে পুরো ব্যানার আর পোস্টারের খরচ। মারহাবা বলেন। আমার এই ভাইয়ের নাম কি? আল আমিন। আগামী বছর তুমি এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবা ইনশাআল্লাহ। বলো রাজি আছো? দিবা দাদা ভাই? আমি তোমার বন্ধু বানাই গেলাম, আমি তোমার বন্ধু বানাই গেলাম। যারে যা দিলাম মনে থাকবে তো? লিখবা তো? আমার এই ভাই দিবে ব্যানার আর পোস্টারের খরচ, আর এই 4 জনে দিবে প্যান্ডেলের খরচ, আর তোমরা 2 জনে মিলে দিবা বল বল মাইকের খরচ ইনশাআল্লাহ। বলেন আমার ওই ভাই দেবে 10,000 টাকা, আর তোরা 2 জন কয়জন বাকি আছে? তোরা 10,000 করে দিয়ে দিবি ইনশাআল্লাহ। বলেন কি দিবি তো ইনশাআল্লাহ? না আবার পলান দিবি শ্বশুর বাড়ি ওয়াজের আগে? তোকে ওয়াজ কেমনে হয় আমি করে দিয়ে যাই, আর জীবনে আসিবা না আসি, ওয়াজ কেমনে হইব না দেখাই দিয়ে যায়। মারহাবা বলতে পারেন না? যখন সব হয়ে গেছে কোনো অসুবিধা আছে? বয় 30টা সেকেন্ডে নারাই তাকবীর। দেখ ওই পাগলের নাম লিখে রাখ 10,000। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবি, 5টা যুবক তোরে আমি বন্ধু বানাবো। এই 5 জন আমার বন্ধু, কারণ তোর টাকাটা আমি আসলে আমার নসিবে যাবে, আর একজন বক্তা আসলে ওর নসিবে যাবে। আগামী বছর প্রধান বক্তার টাকা 5 জনে দিবি, 10,000 করে টাকা দিবি। কি গেছে? দাঁড়াও, 10,000 করে টাকা দিবি, 5 জন দাঁড়াবি। 5 জন, 5 জন বল কে কে দিবি টাকা? 5 জন দিবি, 5 জন। আর কে কে দিবি 10,000 করে? দাঁড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 5 জন, 5 জন দাঁড়াবি, 5 জন, 5 জন। আর কে কে আসলে 1 মিনিট টাইম দিলাম, 10,000 করে টাকা দিবি আগামী বছর। দাঁড়া, আর কে? আর কে 10,000 করে টাকা দিবি? আর কে? আর কে? দাঁড়া, 1 2 3 4 কয়জন হয়েছে? 4 জন। এখানে একজন দাঁড়াইলো না? কে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। নারাই থাকবে, নারাই থাকবে। 5 10 কে কত হয়? তাহলে তোকে মাহফিল আর ফিরবো? যেমনি হোক মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। তবে আমি জানতাম না শহরের যুবকদের মন এত ভালো। আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন তোদের অনেক টাকার মালিক বানায়, তোদের সন্তানদের অলি বানায় দেয়। আমি যে এই রুমের মধ্যে প্রথম আইসা মনটা খারাপ করে বসেছিলাম, একটা যুবক আমি চিনি না, তোকে কমিটিতে মনে হয় না, চালক দি বাজার আর দোকান আছে, ও আমার ওয়াজ ডেলি ওর দোকানে বাজায়। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার হাতে 1,000 টাকা দিয়ে কি বলে জানো? হুজুর এই টাকাটা আমার মা দিছে, আমার মা আপনার ওয়াজ শুনতে এই মাহফিলে আইছে হুজুর। আমার মা বলছে ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিবি, যেন ইলিয়াসের মার সাথে আমি জান্নাতে যেতে পারি।
আর একটা যুবক পরীক্ষায় 13 তারিখ থেকে মানে কালকে না পরশু দিন থেকে ও আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ বলেন। আমি খাবার দাবার খেয়ে বসেছিলাম, একটা ছেলে আমার সাথে মুসাফা করে 500 টাকা দিছে, ও পরীক্ষা দিবে। আমি সবার জন্য দোয়া করব। গতকালকে অতিথিরা বাজান আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমার সমস্ত ওয়াজের টাকাটা মসজিদে যায়। আমার মতো বক্তারা আপনি টাকা দিয়ে আনলে লস নাই ইনশাল্লাহ বললেন না? আমি ইলিয়াস রহমান জিহাদি দেখে আসবেন মসজিদটা, মাদ্রাসা, আমার এতিমখানা। শুধু আপনাদের কাছে আমি হাত পাতবো এই মাহফিলের জন্য, যুবকদের উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহর কোন বান্দা আছেন 1000, 2000, 5000 টাকার নগদ দিবেন? আসেন তো, সময় 2 মিনিট, আমি আপনার জন্য দোয়া করবো। আসেন 1000